ওরে যুবকেরা জওয়ানেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন সন্তান যখন ভূমিষ্ঠ হবে সন্তানের সুন্দর দেখে নাম রেখে দেবে, সন্তানের মাথাটাকে ন্যাড়া করে দেবে। আল্লাহর নবী জানিয়ে দিলেন যেদিনকে মা করবে সন্তান গর্ভপাত, পাকসাব হবে যখন ওই নবজাত, তার ডান কানে আজান দেবে, বামে একামাত। পয়লা তারিখ হতে শিশুর পারো হবে না সাত, তার ভিতরে নাম রাখিতে বলেছে হযরত। মাথা ন্যাড়া করা হলো নবীজির সুন্নাত। আকিকা করিতে হবে ওগো মুমিনের জাত, তা না করিলে বাবাজি হইবে মহাপাপ। ঠিক না বল? আল্লাহর নবী জানিয়ে দিলেন সন্তান ভূমিষ্ঠ হবে, সুন্দর দেখে নাম রেখে দেবে। সন্তান যখন কথা বলতে শিখবে, আল্লাহ আল্লাহ শিক্ষা দেবে, তবেই তো ওই ছেলেটা বড় হয়ে আল্লাহকে মোহাব্বত করবে, নবীর সুন্নাত তরিকায় চলবে, গুরুজনদেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে। আজকাল দেওয়া হয়। ও যুবকেরা, শিশুর মুখে ফুটবে যখন কচি কচি বাত, আল্লাহ আল্লাহ শিক্ষা দেবেন, এটাই তরিকাত। আদব কায়দা শিক্ষা দিয়ে করবে হেফাজত, তা না হলে ছেলে বড় হয়ে হবে চোর ডাকাত, লেটেল খুলি গুন্ডা সেজে করবে বাজিমাত। শাসন করার মতো তোমার থাকিবে না হাত, ছেলের বিচার করে বেড়াতে হবে বসে দিবারাত। তার কারণে পড়তে পারে তোমার আমার ঘরে বজ্রপাত। পারে কি পারে না বাপ? হ্যাঁ, আল্লাহর তরফ থেকে বাজ না পড়লেও অন্তত বুড়ো বয়সে ওই সন্তানের লাঠি মাঝে মাঝে পিঠে পড়বে, কারণ কোরআনের শিক্ষা তো দিই না, নবীর আদর্শ শিক্ষা তো আমি আপনি দিতে পারলাম না। ওরে যুবকেরা জওয়ানেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন সন্তান যখন ভূমিষ্ঠ হবে সন্তানের সুন্দর দেখে নাম রেখে দেবে। আজকালকার মুসলমানের যুবকদের নাম, সেই নামের নাই কোনো দাম। নাম রেখেছে সাল্টু, লালটু, মন্টু, ভোল্টু, কলকবজা, নাটিনাট, বল্টু, কালো, কেলো, ভেলো, ভুলো। এসব কি মুসলমানের নামের জাত হলো? খোকন, স্বপন, তপন, রতন, নামগুলো আবার যেন এদের মনের মতো। রাজু, বাপ্পা, মুন্না, পান্না, মুসলিম নাম শুনে লাগছে ঘৃণা। মেয়েদের নাম আবার মডেল করে রেখেছেন বাবা মার। মেয়েদের নাম রেখেছে শেফালি, কাকুলি, পারুনি, নয়না, সোনালি, পোষকালি, কাকুলি, ময়না, তানিয়া, মুনিয়া, সানিয়া, প্রিয়া, বলে শেষ করা যাবে না এসব নাম গুনিয়া। লিউলি, শিউলি, টগর, গোলাপ, মুসলিম নামের সাথে নেই কোনো আলাপ। ওরে যুবকেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন আল্লাহ পাকের দরবারে দুটো নাম সব চাইতে পছন্দনীয় হতে পারে। প্রথম নাম হলো আব্দুল্লাহ, দ্বিতীয় নাম হলো আব্দুর রহমান। আপনার সন্তানের নাম যদি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম, আব্দুল সাত্তার রেখে দেন, দৈনিক ওই সন্তানের নাম ধরে ধরে যতবার ডাকাডাকি করবেন, আল্লাহ আল্লাহর নামের জিকির আদায় হয়ে যাবে। জোরে বলে হ্যাঁ। যদি বলেন পল্টু, হ্যাঁ হবে। গোতন নিয়ে উঠতে পারে না, নাম রেখেছে হিম্মত আলী। চোখে দেখতে পায় না, নাম কি রে? নজর আলী। হ্যাঁ, দুর্গন্ধে পাশে বসা যায় না, নাম বলছে আতর আলী। তাহলে কাজের সঙ্গে বাবাজি কামের কোনো নামের সঙ্গে মিল পাওয়া যায় না। একটু গেনটা বাড়ান না, আওয়াজটা ভাসান, কষ্ট হচ্ছে খুব। এই এলাকায় এরকম মাইক হয় না তো, মাইক তো ভালো হয় যেন, সে কি বলবো। এবার মোহাব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা, আওয়াজটা ভাসান, জোরে জোরে পড়েন, এতগুলো মানুষ রয়েছেন। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজটা ভাসান। আই কি যাবি আই দূর মদিনায়, জিয়ারতে রহ যাই, যে তাই নবী শুইয়া আছেন পাক মদিনায়। আই কি যাবি আই দূর মদিনায়, জিয়ারতে রহ যাই, যে তাই নবী শুইয়া আছেন পাক মদিনায়। বাবলা বনে
বাবলা বনের ধারে ধারে বকরি চড়াইতেন আর মেঘেরা এসে নূর নবীকে ছায়া করিতেন এমন নবী এই দুনিয়ায় আর তো আসবে না এমন নবী এই দুনিয়ায় আর তো আসবে না তুলনা তো দূরের কথা তার ছায়া মেলে না আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজায় যে তাই নবী শুইয়াছেন পাক মদিনায় দুরূদ আল্লাহুম্মা আপনি ঘুরে আসেন যান হ্যাঁ থাক থাক কমবেন না সাউন্ড ঠিক আছে হাজার 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 হাজিরা সব হজ পাখি যায় খোদার কাবাকে জড়িয়ে তারা সবাই কয় জোরে হবে না এ আপনাদের মনের চাহিদা আছে কি নাই তাহলে জোরে হবে না জোরে আর একটু চিল্লে হবে নারায়ে তাকবীর হাজার হাজার হাজিরা সব হজ পাখি যায় খোদার কাবাকে জড়িয়ে তারা সবাই কয় ওগো খোদা দাও গো দিদার নবীর একটি বার ওগো খোদা দাও গো দিদার নবীর একটি বার কিয়ামতের কঠিন দিনে তাহলে হব পার আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজায় যে তাই নবী শুইয়াছেন পাক মদিনায় দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে যে কথা বলছিলাম অসুবিধা হচ্ছে না তো আমরা নবীর আদর্শ থেকে নিজেদের সন্তানদেরকে দূরে সরিয়ে দিয়েছি একটু নিজের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেন নবীর আদর্শ শিক্ষা দেন দেখবেন নিজেও কামিয়াব হবেন কাল কিয়ামতের দিনেতে ওই সন্তানটাও কামিয়াব হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ কারণ আল্লাহ পাকের পবিত্র কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা বান্দা নিজে বাঁচো জাহান্নাম থেকে এবং আহলে বর্গদেরকে বাঁচিয়ে নাও জাহান্নামের আগুন থেকে জোরে বলে আর একটু জোরে হবে না নিজে বাঁচবো যেমন জাহান্নাম থেকে এবং আহলে বর্গদেরকে বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে আপনি নামাজ পড়লেন আপনি রমজানের রোজা রাখলেন হজ করলেন যাকাত দিলেন ফিতরা আদায় করলেন এ টু জেড যতগুলো করলেন এটা নিজের জন্য কার জন্য নিজের জন্য যে আর আহলে বর্গদেরকে কেমন বাঁচাতে হবে আপনি যখন নামাজ পড়তে যাচ্ছেন আপনার বিবিটা পাশে শুয়েছে তাকে একটাবার আওয়াজ দিতে হবে ও আমার প্রাণের বিবি আমি যেখানে যাই তোমাকে সঙ্গে করে নিয়ে যাই আল্লাহর যে জান্নাত সেখানেতেও আমরা দুজনেই একই সাথে যেতে চাই চলো না আমি খোদার ঘর মসজিদে যাই নামাজের জন্য তুমিও প্রস্তুতি নিয়ে নাও বাড়িতে নামাজের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ বিবি পড়ুক চাই বালিশ মাথা দিয়ে ঘুমাক বিবিকে বলে আপনি রাস্তা ক্লিয়ার করে নিলেন আর যদি বলেন না আমি নামাজ পড়বো আমি রোজা রাখবো আমি হজ করব আমি যাকাত দেব আমি কুরবানি করব কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে যখন উঠবেন বা আমি উঠব আল্লাহ যদি বলেন সাইদ আফরিদি হোসেন তুমি নামাজ পড়েছিলে রমজানে রোজা রেখেছিলে হজ করেছিলে যাকাত দিয়েছিলে ফিতরা আদায় করেছিলে ইসলামের যত কাজ রয়েছে সবই কাজ তুমি করেছিলে তার জন্য তোমাকে আমি জান্নাত উপহার স্বরূপ দিয়ে দিলাম যাও আমার দয়ার জান্নাতে চলে যাও জান্নাতের সার্টিফিকেটটা নিয়ে যদি জান্নাতের পথের পথিক হয়ে জান্নাতের দিকে এগিয়ে যায় মাথায় রাখবেন সর্বপ্রথমে যে কলারটা আমার ধরে আল্লাহর কাছে আবারো বিচার চাওয়ার জন্য নিয়ে আসবে সেটা গ্রামের কোনো সন্তান নয় সেটা আমার জন্য আমারই সন্তান যে যে আমার কলারটা ধরে নিয়ে আসবে সেটা গ্রামের কোনো মেয়ে থাকবে না ওটা আমারই মেয়ে থাকবে ঠিক বলছি না ভুল বলছি
তাই নিজের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেন, কারণ ওই কিয়ামতের দিনে আল্লাহর কাছে পুনরায় বিচারে নিয়ে গিয়ে বলবে আল্লাহ পাক এটাই আমার পিতা যে প্রতি বছর প্রতিদিন প্রতি রাত নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, ইসলামের এ টু জেড করতো, কিন্তু আমাকে কোনোদিন বলে নাই নামাজ পড়ার কথা, রমজানে রোজা রাখার কথা, হজ করার কথা, যাকাত দেওয়ার কথা আমার পিতা আমাকে শোনায় নাই। আল্লাহ পাক আমার বাপের বিচারটা আপনি আরো একবার করেন, নাজাত পাবো। কবরে তো তিনটে প্রশ্ন হবে, ছাড় তো হয়ে যাবে বলে মনে হয়। কটা প্রশ্ন হবে? নাজাত পাবো। বান্দা তোমার রব কে, বান্দা তোমার দিন কি, বান্দা তোমার নবী কে। আমার আল্লাহ, আমার নবী আর দিন হলো ইসলাম। নাজাত কবরে হবে তিনটে প্রশ্ন, ওখান থেকে আরো একটা জায়গায় উঠতে হবে, সেখানে আমাকে আপনাকে বিচারের ময়দানে হাজির করে আমার আল্লাহ পাক প্রশ্ন করবে। কে প্রশ্ন করবে? যে দুনিয়াতে হচ্ছে, কবরে হচ্ছে ফেরেশতা প্রশ্ন করছে বান্দা তোমার রব কে, আমার রব তো আল্লাহ। বান্দা তোমার দিন কি, দিন তো ইসলাম। বান্দা তোমার নবীকে, নবী তো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওখান থেকে কিন্তু এক জায়গায় উঠতে হবে, ঠিক না ভুল? তার নাম কি বলেন তো? কিয়ামতের ময়দান, সেখানে তো পাকড়াও আমার আল্লাহ খুদ নিজে করবে, সেখানে তো প্রশ্ন হবে, কি উত্তর দেব? ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠেতে আমার আল্লাহ পাক বান্দা বান্দি দিগকে একত্রিত করবেন করে লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা বালাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু وفيما أنفقه وماذا عمل فيما علم। ও যুবকেরা, আমার আপনার নবী জানিয়ে দিলেন কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠে আমার আল্লাহ পাক বান্দা বান্দি দিগকে একত্রিত করে হাসরের ময়দানে বিচারের মাঠে পাঁচটি বিষয়ের প্রশ্ন করবেন। কটি? পাঁচটি। কবরে হবে তিনটি আর হাসরের ময়দানে পাঁচটি। কটি হলো? আটটি। উত্তর আমাকে দিতে হবে। গ্রামের কোনো প্রধান যাবে না, গ্রামের কোনো এমএলএ যাবে না, গ্রামের কোনো সাধারণ ব্যক্তি গিয়ে আমার কবরেতে জবাব দিতে যাবে না। হাসরের ময়দানে আমার হয়ে কথা তারা বলবে না। আপনি এখানেতে যার জন্য রাতের ঘুম হারাম করেছেন, যার জন্য নামাজ কাজা করে বাইকের পেছনে ঘোরাফেরা করেছেন, তারা কেউ কাজে সেদিনকে আসবে না। ও যুবকেরা, নবী আমার জানিয়ে দিলেন কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠে আমার আল্লাহ পাক বান্দা বান্দি দিগকে একত্রিত করে সর্বপ্রথম নাম্বার প্রশ্ন করবেন আন উমরিহি ফীমা আফনাহু। ও আমার বান্দা, ওরে আমার বান্দি, বলো বলো পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাকে একটা জীবন দিয়েছিলাম, সেই জীবনটা কোন পথে চালিত করেছিলে? হারাম পথে না হালাল পথে, ন্যায়ের পথে না অন্যায়ের পথে, সত্যর পথে না মিথ্যার পথে? আমি আল্লাহ আমার পথে না শয়তানের পথে? প্রথম প্রশ্নই তো আমি আপনি হয়তো উইকেট পড়ে যাবে, ভুল বলছি। একটা জীবন দিয়েছিলাম, জীবন আমরা পেয়েছি কি পাই না? জীবন আল্লাহ দিয়েছেন, বান্দা সেই জীবনটা কোন পথে চালিত করেছিলে? আমি যদি আল্লাহকে বলি আল্লাহ 5 বছর স্কুলে ভর্তি হয়েছিলাম, 23 বছর বয়সে সমস্ত ডিগ্রিগুলোকে হাসিল করলাম, 24 বছর বয়সে আল্লাহ পাক আমি একটা চাকরি পেলাম, 25 বছর বয়সে বিবাহ করলাম, 26 বছর বয়সে সন্তান দিলেন, সন্তানের পিতা হলাম, 50 থেকে 52 বছর যখন বয়স সন্তানের বিবাহ দিলাম। আল্লাহ পাক 55 বছর বয়সে হিসেব কষে দেখলাম আমার জায়গা হয়েছে, জমিন হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, ধন দৌলত ব্যাংক ব্যালেন্স হয়েছে। আল্লাহ পাক হিসেব কষে দেখে আমার জন্য দেখতে পেলাম হজ কি হয়েছে? ফরজ হয়েছে। আল্লাহ পাক 55 বছর বয়সে কাবা শরীফে হজ করে বাড়ি ফিরে এলাম।
আল্লাহ 60 বছর বয়সে যখন আমি পা দিয়েছি, হঠাৎ বিড়ি টানছি মাচাই বসে বসে, এক ছেলে এসে বলছে, চাচা তোমার তো 60 পার হয়ে গেল, কবরে তো দুটো ঠ্যাঙই ঢুকে গিয়েছে মনে হয়, অন্তত খুদার ঘর মসজিদে গিয়ে নামাজটা আদায় করো। আল্লাহ ওই সন্তানের কথাটা ফেলে দিতে পারলাম না, আপনার ঘর মসজিদ, সেখানে গিয়ে আল্লাহু আকবার কাজে আসবে। কম বেশি আমরা এই লাইনে চলছি বাপ, হিসেব মিলিয়ে দেখেন, কে 40 বছর নামাজি, কেউ 70 বছর পরে নামাজি, যে 70 বছর পরে নামাজি, কেউ 50 পার হওয়ার পর থেকে নামাজি হয়েছে। কিন্তু 50 বছরের নামাজের কথা প্রশ্ন হবে বলে মনে হয়? বলেন বলেন। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, 50 বছরের নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না, 80 বছরের নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না, 70 বছরের নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না। ও যুবকেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠেতে আমার আল্লাহ পাক বান্দা বান্দি দিগকে একত্রিত করে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, ও আমার বান্দা, ওরে আমার বান্দি বলো বলো, ওই জীবনের ভিতরে আমি আল্লাহ পাক তোমাদিগকে একটা যৌবন কাল দিয়েছিলাম, জওয়ানি বয়স দিয়েছিলাম, সেই যৌবন কালটা তোমরা কোন পথে অতিবাহিত করেছিলে? হারাম পথে না হালাল পথে, ন্যায়ের পথে না অন্যায়ের পথে, সত্যর পথে না মিথ্যার পথে? আমি আল্লাহ আমার পথে না শয়তানের পথে? জওয়ানি বয়সটা কোন পথে বান্দা অতিবাহিত করেছিলে? এখানে যত রয়েছে কম বেশি সব মুরব্বি। যুবকগুলো পাবেন কোথায়? গিয়ে দেখেন ওই রোডের ওপরেতে পাবেন। হ্যাঁ, যেখানে 4টে মেয়ে দাঁড়িয়ে রয়েছে সেখানে 2টো ছেলে দাঁড়িয়ে রয়েছে। কি ব্যাপার রে? হ্যাঁ, ওরা না হলে কেনাকাটি করছে, ওরা হারাম পর্দা ফরজ ওরা মানে না, ওরা না হলে করছে, তুই ওখানে কি করছিস? না, ওদেরকে দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে। দেখলে চোখের গুনাহ হবে কি হবে না? হ্যাঁ, নারীর কণ্ঠ কানেতে শুনলে জেনার গুনাহ হবে কি হবে না? কিন্তু বাবা আমি মুফতি নয়, ফতোয়া দিচ্ছি না, কথা বলে না। নারীকে যদি বারবার যদি খারাপ নজরে তাকায়, বলেন তো ওটা চোখের গুনাহ হবে কি হবে না? তার কণ্ঠটা বারবার যদি মোবাইলেতে হ্যালোর মাধ্যমে শুনি, সেটা কানের গুনাহ হবে কি হবে না? দুঃখ লাগে, কষ্ট লাগে। আজকে আমি আপনি ছেলেদেরকে সৎ শিক্ষাটা দিতে পারলাম না। ও যুবকেরা, আল্লাহ পাকের পবিত্র কোরআন জানিয়ে দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। খবরদার, না না না, তোমরা জেনে ব্যভিচারীর কাছে যেও না, জেনা ব্যভিচারীর কাছে যেও না। ওটা হলো নোংরা পথ, ওটা হলো অশ্লীল পথ। ওই পথের প্রতীক যারা হবে তাদের ঠিকানা হবে কঠিন জাহান্নামা। কি হবে? আপনি ছেলেকে কোরআনের শিক্ষা দেন, নবীর আদর্শ শিক্ষা দেন। আজকে আমার সমাজের দিকে লক্ষ্য করে দেখবেন, ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করে, চোখে চোখে দেখা হয় ভিড়ের মাঝে, লেখাপড়া বাদ দিয়ে প্রেম রোগে ধরে, রসের গল্প করে জান প্রাণ ভরে, মনের খবর জানায় লাভ লেটারে, সাঁতার দিতে থাকে তারা প্রেম সাগরে, একসাথে সিনেমায় পার্কে ঘোরে, মেলা হাটে ফাংশনে যাই থিয়েটারে, চোখের আড়াল হলে আবার আফসোসে মরে, মোবাইলে চলে কথা দিন দুপুরে, এরপর আসো ওর পরে প্রেমের জ্বরে, খেতে শুতে কোনো কাজে ভালো লাগে না রে, একজন পাগল হয় অন্য জনের তরে, মা বাপ বাধা দেয় যদি এ ব্যাপারে, বলে বিষ খাবো গলায় দড়ি দেবো এবারে, এরপর দড়ি কেটে যায় ঘর ছেড়ে, বিয়ে পাস করে তারা বাড়িতে ফেরে। বিয়ে পাস মানে বলেন বলেন, একেবারে লেখাপড়া কমপ্লিট করে দুলান্ত সার্টিফিকেট নিয়ে ঢুকছে, কোচির মুখ দেখে আব্বার কিচ্ছু বলবে না, 2.5 বছর পরে ঢুকছে, বাপ ওরকম বালতি করে মিষ্টি হাতে নিয়ে গ্রামে বিলাচ্ছে, কিরে না আমার নাতি হয়েছে। দুঃখ লাগে, কষ্ট লাগে। বাপ ভেবেছিল মেয়েটা আমার উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, ঠিক না ভুল?
বাপের স্বপ্ন থাকে ভ্যান ঠেলে খায়। কি গো চাচা এত টাকা কামাচ্ছ, দিনে 200-400 কি করছো? সারাদিন ভ্যান টেনে, আবার পরের দিন একটু রেস্ট নিতে পারলে না? 2-1 দিন পরে আসবে না গো খোকা, পরে একদিন যদি রেস্ট নিই না, আমার ছেলে মেয়েটা লেখাপড়ার ফিটা দিতে পারবো না। ঠিক বলছি না ভুল বলছি? বাপের একটা স্বপ্ন থাকে, আমার ছেলেটা গ্রামের উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, আমার মেয়েটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। মেয়েরা বোঝে এটা না ছেলেরা বুঝছে? এরা শয়তানের বাবাজি ফাঁদে পা দিচ্ছে, কারণ এর ভিতরে কোরআনের শিক্ষা নাই, নবীর আদর্শ শিক্ষা নাই। এদের ভিতরে যদি আল্লাহর ভয়টা থাকতো, আল্লাহর মায়াটা যদি থাকতো, আল্লাহর দয়াটা যদি এদের ভিতরে থাকতো, যে আল্লাহ পাক এতটা দয়াবান, এতটা মেহেরবান, আল্লাহর কাছে যদি আমি 1 হাত আগিয়ে যাই, আল্লাহ আমার দিকে 10 হাত আগিয়ে আসবে, এতটা আল্লাহর মায়া, তারা শয়তানের পথটা ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ করতো। ঠিক না ভুল? আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বিদেশে রয়েছেন, যে ব্যবসা করেন, বাণিজ্য করেন, বাবাজি মাঠে গিয়েছেন, বাড়িতে বিবিটার কথা মাঠে বসে বসে চিন্তা করছেন যে আমার বিবিটা খেয়েছে কি, কিন্তু বাড়িতে যে বিবিটাকে রেখে গিয়েছেন, সেই বিবিটা হয়তো আপনার কথা সে সময় সে চিন্তা করে নাই যে আমার স্বামীটা এখন খাওয়া দাওয়া করেছে না মাঠে খাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? হয় মনে হয়, কিন্তু একই সঙ্গে মুশকিল। কিন্তু আপনি যদি এখন আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনাকে স্মরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। জোরে বলেন, বান্দা যদি একবার আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ বান্দা বলে সাড়া দিয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই একই নদী দিয়ে নবী মুসা পার হয়ে গেল, ফিরাউন ডুবে মরল। তাহলে ফিরাউনের ডাকটা আল্লাহ পাক কবুল করেছিলেন। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের ডাক কবুল হবে? বলেন। আমরা বলছি মুখে এক, অন্তরে রাখছি আরো এক। আমরা জবানে বলছি এক কথা, আর অন্তরে রাখছি আর এক কথা। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাকের পবিত্র কোরআন জানিয়ে দিয়েছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিলেন, আল্লাহ বলছেন আমি আল্লাহ, আমি ছাড়া আর দ্বিতীয় কোনো ইলাহ নাই। ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তাই আমার তোমরা ইবাদত করো আর আমার স্মরণে তোমরা নামাজ আদায় করো। আরেকটু আস্তে বলেন, কার স্মরণে নামাজ হবে? জোরে বলেন, কার স্মরণে হবে? মসজিদে চাচা গিয়ে আল্লাহু আকবার, এসি লাগানো মসজিদ, চাচা 1 রাকাত থেকে উঠেছে, 2য় রাকাতে ফোন এসেছে, পকেট থেকে ফোন বার করে বলছে ইমাম সাহেব নামাজ পড়ছে, আমি পেছনে দাঁড়িয়ে রয়েছি, পরে করিস বলে ফোন কেটে পকেটে ঢুকাচ্ছে। পাওয়া যায় কি যায় না? আপনার এলাকা ছেড়ে বলছি বা, হ্যাঁ, নামাজ পড়তে গিয়েছে ছোট বাচ্চা ছেলে, রমজান শরীফ মাসে ও নামাজে ঢুকেছে, হঠাৎ দেখা যায় চাচা 2 রাকাত নামাজ পড়ে সেজদা, বাবাজি সেজদা থেকে উঠে সালাম ফিরাবে বলে বসে রয়েছে, সালাম ফিরালো না। এখন ভাইপোটা দেখে চাচাকে বুঝতে পারে না চাচা বসে রয়েছে, ও পাখার সুইচ মারতে 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 হঠাৎ করে ওই বাবাজি ওই ল্যাম্পের সুইচটাও মেরে দিয়েছে। যখনই আলোটা বন্ধ হয়ে গিয়েছে, চাচা এখান থেকে চিল্লাচ্ছে, ওই আমি বসে রয়েছি, তুই দেখতে পাচ্ছিস না? ওর নামাজ হবে বলে মনে হয়? এমন নামাজি পাওয়া এই এলাকা ছেড়ে বলছে আমার এলাকায় পাওয়া যায়। দুঃখ লাগে। আমরা এখানে নিয়ত করছি নামাজ পড়তে আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু অন্তরে ভাব রেখেছি অন্য কিছু। এখানটা আমাকে আপনাকে আগে ক্লিয়ার করতে হবে, এখানটায় ক্লিয়ার করতে হবে। কিছু কিছু ভাই মনে করে ও আমাকে সালাম দেবে, আমি কেন ওকে সালাম দেব? পাওয়া যায় কি যায় না? আল্লাহ পাকের নবী বললেন, এক মুসলমান অপর মুসলমানকে দেখার সঙ্গে সঙ্গে তোমরা সালাম দিয়ে দাও। সালাম যত লেনদেন করবে মুহাব্বত তত বেড়ে যাবে।
আরো জোরে হবে না? আজকে বাপ মুসলমান কি একটু দূরে সরিয়ে রাখলাম। এক বাবাজি মায়ের 2 সহোদর ভাই, একই মায়ের সন্তান। বাবাজি এক মায়ের 2 সহোদর ভাই পাশাপাশি বাস করে, কিন্তু কথার বার্তারা নাই। যে যার আয় করে যে যার খায়, চোখে চোখে দেখা হলে মুখ ঝাপটায়। ভাই ভাই টুকিটাকি হয়েছিল তাই হাতে ধরে পায়ে পড়ে বলে দিয়ে যায়, ভুলে যাও হিংসা করা পাবে যে রেহাই, নহেলে সকল আমল পুড়ে হবে ছারখার। কাঠকে আগুন যেমন ছাই করে ফেলে, হিংসার কারণে আপনার ইবাদত উপাসনা আরাধনা প্রার্থনা সব জিকির যাবে বিফলে। হিংসাবিদ্য যারা ত্যাগ করে চলে, তারাই হলো খাঁটি মুমিনের দলে। তাহলে মুমিন হতে গেলে আগে হিংসাটাকে দূরে আমাকে আপনাকে সরিয়ে দিতে হবে। যে এখানে হিংসা দেখে ভাই ভাই কথা নেই, ফুরফুরা শরীফ জিন্দাবাদ। যতই বলি কাজে আসবে বলে মনে হয়। যে এই পীরজাদা আব্বাস সিদ্দিকীকে চেনে? হ্যাঁ, আমি রাজনীতির কথা বলছি না, চেনেন কি বলে? ওনার রাজনীতিটা একটু সরিয়ে দেন। একটা জিনিস আপনাদেরকে ফলো করতে বলছি, করেন। আপনার ভাইয়ের সঙ্গে কথা নাই, ফুরফুরা শরীফ থেকে কিছু পাওয়া যাবে না, হাজার জিনিস পাওয়ার আছে যদি ফলো করতে পারে। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনার ছোট ভাইকে কতটা মোহাব্বত করে। যে যখন সংগঠনটা বানিয়েছিলেন তখন তিনার ভাইয়ের এতটা প্রচার ছিল বলে মনে হয়, কথা বলে। যখন ওই রাজনীতির ঝান্ডাটা তিনার ভাইয়ের হাতে তুলে দিলেন, এতটা প্রচার ছিল, কিন্তু দাঁড় করিয়েছে কে? কথা বলে না, জোরে বলে। রাজনীতির কথা বলছি না, কথায় আপনাদেরকে একটা যুক্তি দিচ্ছি, শোনেন। ফুরফুরা শরীফ থেকে পাওয়া কিছু যায় না, এদিকেই লক্ষ্য করেন। ভাইয়ের মিলটা দেখেন। একটা ভাইকে ওপর বড় ভাই কি করলেন? দাঁড় করিয়ে দিলেন একটা জায়গায়। আজকে সেই জায়গাটা ধরে রেখেছে কি রাখেন? বলেন। সে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু যে জায়গাটা তৈরি করে দিয়েছে সেটা কে? তার বড় ভাই। আপনার ছোট ভাইটা দুবেলা খাওয়া হচ্ছে কি, আপনি হাড়ির খবরটা রাখলেন না। আপনি বলেন ফুরফুরা মানি, ফুরফুরা থেকে কিছু পাওয়া যাবে না। কয় আপনার ছোট ভাইটাকে হেল্প করেন তো আল্লাহ খুশি হয়ে যাবে। কে খুশি হবে? কথা বলে। ভুল বলছি আমি? আপনার ছোট ভাইটাকে হেল্প করেন, আল্লাহ খুশি হবে। কারণ পৃথিবীর জমিনে যে ব্যক্তি সহযোগিতার জন্য হাত বার করে দেবে, তার জন্য আল্লাহ যথেষ্ট, এটাই মাথায় রাখবেন। কারণ আল্লাহর নবী বলছেন, খায়রুন নাসি মাইয়ানফাউন নাস, মানুষের ভিতরে সেই ব্যক্তি হবে উত্তম যে পরের উপকার করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনার পরের করতে বলছেন, আপনার ভাইটার করে। আপনি ছোট ভাই, আপনার বড় ভাইয়ের উপকার করেন, আল্লাহ খুশি হবে। দুঃখ লাগে, কষ্ট লাগে, নবীর আদর্শ আমি আপনি ছেড়েছি। ওরে যুবকেরা, জওয়ানেরা, যে কথা বলতে বলতে এদিকে এলাম। আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠে কত নাম্বার প্রশ্ন হবে মনে আছে তো? 3 নাম্বার। প্রথম নাম্বার, বান্দা তোমার জীবন দিয়েছিলাম, জীবন কোন পথে অতিবাহিত করেছিলে? দ্বিতীয় নাম্বার, বান্দা বলো ওই জীবনের ভিতরে যৌবন কাল দিয়েছিলাম, সেই যৌবন কালটা কোন পথে অতিবাহিত করেছিলেন? ও যুবকেরা, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠে আমার আল্লাহ পাক বান্দা বান্দি দিগকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন, ওয়া মালিহি মিন আইনা তাসাবাহু। ও আমার বান্দা, ওরে আমার বান্দি, বলো বলো পৃথিবীর জমিনে যতটুকু ধন সম্পত্তি উপার্জন করেছিলে, সেই ধন সম্পত্তি কোন পথে উপার্জন করেছিলে? হারাম পথে না হালাল পথে? ন্যায়ের পথে না অন্যায়ের পথে? সত্যর পথে না মিথ্যার পথে? আমি আল্লাহ আমার পথে না শয়তানের পথে? পৃথিবীর জমিনে যতটুকু ধন সম্পত্তি উপার্জন করেছিলে, বান্দা বলো কোন পথে উপার্জন করেছিলে? হারাম পথে না হালাল পথে? আচ্ছা বলেন তো বাপ, হজ কাজের জন্য ফরজ, হজ কাদের জন্য ফরজ? একটু আওয়াজ দেন। জানা না? গ্রামের যে ব্যক্তি ধনী, তাদের জন্য হজ ফরজ। ধনীদের জন্য কি হজ ফরজ? আওয়াজ দিয়ে বলতে হবে বাপ, তবেই তো আমি বলবো। ধনীদের জন্য হজ ফরজ নয়, এটাও মাথায় রাখবে। তবে গরিবদের জন্য যে না,
সব ধনীদের জন্য হজ কিন্তু আল্লাহ পাক ফরজ করে না। কিছু ধনীদের, হ্যাঁ, যারা হালাল উপার্জন করে ধনী হয়েছে তাদের জন্য হজ ফরজ। কারণ কাল কিয়ামতের দিনে বান্দাকে জিজ্ঞাসা করছে, বান্দা বলো পৃথিবীর জমিনে যতটুকু ধন সম্পত্তি উপার্জন করেছিলে কোন পথে উপার্জন করেছিলে? তারপরেই আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দা বলো অফিমান ফাকাহু, সেই ধন সম্পত্তিটা কোন পথে ব্যয় করেছিলে? আমি যদি আল্লাহকে বলি আল্লাহ পাক হারাম পথে উপার্জন করেছিলাম, ভাইয়ের হক মেরে নিয়েছিলাম, বোনের হকটা ফাঁকি দিয়েছিলাম, যে আল্লাহ পাক হারাম টাকা উপার্জন করেছিলাম, আল্লাহ যদি বলে বান্দা সে হারাম টাকাটা কোন পথে ব্যয় করেছিলে? চতুর্থ নাম্বার প্রশ্ন, আল্লাহ পাক ওই টাকা নিয়ে আপনার খোদার ঘর মসজিদ করে দিয়েছিলাম, মাদ্রাসা করে দিয়েছিলাম, কাবা শরীফে গিয়ে হজ করে এসেছিলাম, কাজে লাগবে? তাহলে ধনী হলেই যে হজ ফরজ নয়, যদি হালাল টাকা উপার্জন করে থাকেন তার জন্য আল্লাহ পাক হজটা কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ রাগ করছেন? এই মাহফিল দেওয়া ভালো না খারাপ? এখানে আসা ভালো না খারাপ? এটা বাঁচার পথ দেখায় কি দেখায় না? যে এটা যেমন ভালো পাশাপাশি তেমন খারাপ। আপনারা যারা এসেছেন, কিছু মানুষ এই জান্নাতের বাগানে বসে, এই যে বাপ মাহফিলে এসে জান্নাতের পথটা সহজ হয়ে যাবে আপনাদের জন্য, জান্নাত ক্লিয়ার, জান্নাতের পথের পথিক হয়ে যাবে। আবারও এই মাহফিলে কিছু ব্যক্তি বসে রয়েছেন, তাদের জন্য এই মাহফিলটা জান্নাতের পথের কাঁটা হয়ে যাবে। কি হয়ে যাবে? বুঝতে হবে, কিছু মানুষের জন্য জান্নাতের রাস্তা ক্লিয়ার, আর কিছু মানুষের জন্য জান্নাতের রাস্তাটা এই মাহফিলটা দরুন কাঁটা হয়ে যাবে। ভুল বুঝাচ্ছি আমি আপনাদেরকে? কারণ কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠে আমার আল্লাহ পাক বান্দা বান্দীদিগকে পঞ্চম নাম্বার প্রশ্ন করবেন, ওয়ামাযা আমিলা ফিমা আলিমা। ও আমার বান্দা, ও আমার বান্দি, বলো বলো পৃথিবীর জমিনে যতটুকু তোমরা জ্ঞান সঞ্চয় করেছিলে শুনে কিংবা পড়ে, সেই জ্ঞান মোতাবেক কি কি আমল করে বান্দা আমি আল্লাহ আমার ডাকেতে সাড়া দিয়েছো? বান্দা তুমি জানতে এটা হারাম, এটা হালাল, এটা ন্যায়, এটা অন্যায়, এটা সঠিক, এটা বেঠিক, এই খাদ্য খাওয়া যাবে, এই খাদ্য খাওয়া যাবে না। বান্দা তুমি জানতে তোমার জন্য 5 ওয়াক্তের নামাজ হলো ফরজ। বান্দা তুমি জানতে মা বাপের খাই খেদমত করা হলো ফরজ। বান্দা এ টু জেড জানার পরে কতটুকু আমল করে আমি আল্লাহ আমার কাছে আমার ডাকেতে সাড়া দিয়েছো? বুঝাতে পারলাম? আল্লাহ যদি বলে বান্দা কতটুকু শুনেছো, কতটুকু জেনেছো, পৃথিবীর জমিনে যতটুকু জেনেছো তার ভিতরে কি কি আমল করেছো? আমি জানি কবরে 3টে প্রশ্ন হবে, আর আমি সাইদ আফ্রিদি হোসেন এখানে বলে দিলাম হাসরের ময়দানে হবে 5টা প্রশ্ন। অনেক ব্যক্তি জানা, অনেক ব্যক্তির অজানা, ঠিক না? এটাও জানা হয়ে গেল। আল্লাহ যদি বলে বান্দা এ টু জেড তো জানতিস, কি আমল করেছিস একটু বল। যদি বলি আল্লাহ কিচ্ছু জানি না, কিচ্ছু করিনি, ছাড় পাবো? তাদের জন্যই কাঁটা এই মাহফিল হলো, ঠিক না ভুল? আর যারা বলবে আল্লাহ পাক ওই কথাগুলো শুনেছি, বাস্তবে যতটা পেরেছি ততটুকু রূপ দিয়েছি। আল্লাহ পাক আপনি হায়াতের মালিক, আপনি যতটুকু হায়াত দিয়েছিলেন ওই কথাগুলো শোনার পরে ততটুকু মানার চেষ্টা করে চলেছি। যতটুকু আপনি বলেছেন, যতটুকু কোরআন আমাদেরকে দেখিয়েছেন, আল্লাহ পাক সব হয়তো মানতে পারি না, কিন্তু চেষ্টা করেছি। এটাই আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি যদি এসে বলি সুবহানাল্লাহ বলেন, নাজাতের ওসিলা হয়ে যাবে, ফেরেশতারা আমাকে ছেড়ে কথা বলবে? হ্যাঁ, দুঃখ লাগে, কষ্ট লাগে। বাপ এখান থেকে উঠে যাবেন, গিয়ে যার ভাইয়ের সঙ্গে কথা নাই একটু ভাইয়ের সঙ্গে সালাম দিয়ে কথা বলবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলবেন না? এই মাহফিল খোদার দরবারে কবুল হয়ে যাবে। জনম দুঃখিনী মায়ের কাছে কথা বলেছেন, কষ্ট দিয়েছেন, জনম দুঃখিনী মাকে একটু জড়িয়ে ধরে আদর করবেন, আম্মা জান আমার মাফ করে দিন। আপনাকে একটা কথা বলি শোনেন বাপ, আপনি মায়ের মনে কষ্ট দিয়েছেন, কথা জোরে বলেছেন, মা আপনার প্রতি নারাজ হয়ে গিয়েছে, নাখুশ হয়ে গিয়েছে, ওই জনম দুঃখিনী মায়ের একটু কদমটা ধরে মাপ চেয়ে নেন, দেখবেন মা আপনাকে ক্ষমা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মায়া কে দিয়েছে?
এটা বললাম, এটা বাস্তবে রূপ আপনি দিতে পারবেন, কারণ মায়ের মনেতে এতটা মায়া, এতটা আল্লাহ পাক দয়া দিয়েছে। আপনি যখন জনম দুঃখিনী মায়ের কদমের দিকে আগে ঝুঁকতে যাবেন, আম্মা জান আমাকে ক্ষমা করে দিন, এই দুটি হাত যখন কদমের দিকে বাড়াতে যাবেন, আল্লাহ মায়ের মনেতে এতটা মায়া দিয়েছে, আল্লাহ মায়ের মনেতে এতটা দয়া দিয়েছে, এই হাত দুটি ধরে আপনাকে বুকে জড়িয়ে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খোকা, তোর মনের, তোর মুখের কথা আমি রাগ করব, এটা হতে পারে না, এটাই মায়ের জবানের কথা হবে। জোরে বলে। আপনি বলেছেন মায়ের দোয়া কবুল হয়, ঠিক বলছি না ভুল বলছি? অনেক বক্তার মুখ থেকে শুনেছেন মায়ের বদদুয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, মায়ের দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দেয় না। কিন্তু আমার মা আমাকে বলেছে, খোকা তুই আমার মনে কষ্ট দিলি, আমার মনে দুঃখ দিলি, আমাকে উচ্চ স্বরে কথা বললি, খোকা তুই লরির তলায় যাবি, গাড়ির তলায় যাবি। হুজুর বললে হয়তো আপনার বিশ্বাস হবে না, এটা 5 বছর আগে আমার মা আমার জন্য বদদুয়া করেছে, কিন্তু আজও আমি জীবিত রয়েছি। খোকা, এটা তোমার মায়ের মুখের জবানের কথা, কিন্তু তোমাকে যখন বলেছিল খোকা তুই লরির তলায় যাবি, তুই গাড়ির তলায় যাবি, এটা তোর জবানের, মায়ের মুখের জবানের কথা হতে পারে, কিন্তু অন্তরটাই বলেছিল জনম দুঃখিনী মা, আল্লাহ পাক আমার সন্তানকে সুস্থ রাখবেন, আমার সন্তানকে হেফাজত আপনি করবে। জোরে বলে। আর একটু জোরে হবে না? এটাই তো মায়ের অন্তরের কথা। আপনি যান, ক্ষমা চান মায়ের কাছে। মায়ের মনে এতটা মায়া দিয়েছে, এতটা দয়া দিয়েছে, যে মায়ের দুয়ার বিনিময়ে বাপ মাথায় রাখবেন জান্নাত আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি তো চাইতে পারলাম না, আমি আপনি চাওয়ার মতো চাইতে পারলাম না, ডাকার মতো যদি ডাকি, হক পথে যদি চলি, আল্লাহ সহযোগিতা করবে, আল্লাহ সাহায্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক জনম দুঃখিনী মা তার সন্তানকে, খোকাকে ডাক দিয়ে বলছে, খোকা তোর জনমদাতা পিতা পৃথিবীর জমিন ছেড়ে দিয়ে বিদায় নিয়েছে, খাবার মতন হাঁড়িতে দেওয়ার মতন কিছু নাই বাবা, আমার বাড়িতে একটা বাছুর রয়েছে, একটা গরু রয়েছে, গাভী রয়েছে, এই গাভীটা হাটে গিয়ে বিক্রয় করে দে বাবা, যা টাকা হবে ওই টাকার বিনিময়ে সংসার চলে যাবে। সন্তান যখন গাভীর দড়িটা নিয়ে যখন হাটের দিকে হেঁটে হেঁটে যায়, দেখতে পাই পথের পথিক দাঁড় করিয়ে দিয়েছে, খোকা এই গাভীটা কি আমার কাছে বিক্রয় করবি? খোকা বলছে, আমার আম্মাজান বিক্রয় করার জন্যই হাটে পাঠিয়েছে, তবে আপনি টাকা দিলে আপনাকে দিয়ে দেব। ওই ছেলেটা কি করলেন, সেই সময় ওই ছেলেটাকে ওই পথের পথিক বলছে, বাবা এটা আমি টাকার বিনিময়ে কিনবো না, তোমার মায়ের কাছে চলো। মায়ের কাছে এসে বলেছিলেন, মা এটা টাকার বিনিময়ে কাউকে বিক্রয় করবে না, একটা সময় আসবে, একটা দিন আসবে এমন, এই টাকার বিনিময়ে এই গাভীটার চামড়া দিয়ে মুড়ে যতটা সোনা হয়, ওই সোনার বিনিময়ে আপনার গাভীটা একদিন বিক্রয় হয়ে যাবে। জোরে বলে। আর একটু জোরে হবে না? যে কথাই রয়েছে, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ঠিক না ভুল? সে আল্লাহ তো আমরা বান্দা, আল্লাহর কাছে চাইলে হয়তো আল্লাহ সাড়া দেবে। ঠিক না ভুল? একবার জোরে বলে, আর একটু চিল্লে বলে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহাব্বতে দরুদ পড়েন আল্লাহ। একটু জোরে জোরে পড়েন না, সকলে জওয়ান খুলে পড়েন। ওয়া আলা আলি আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সাহারানি সেদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সাহারানি সেদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সাহারানি সেদিন, তোমার দয়াই পূর্ণ আমার সাহারানি সেদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে,
কাছে সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন তোমার দয়ায় পূর্ণ আমার সাহারানি সেদিন তোমার দয়ায় পূর্ণ আমার সাহারানি সেদিন দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলি যে বাপ অসুবিধা হচ্ছে কথা বোঝা যাচ্ছে তো কারণ রয়েছে এক দেশের বুলি আরেক দেশে জোরে বলেন গালি মুর্শিদাবাদে জলসা করতে গিয়েছিলাম আমি ওভার ব্রিজে উঠলাম উঠে দেখতে পাচ্ছি জঙ্গিপুর ব্রিজ রয়েছে ওখানটায় দাঁড়িয়েছি এলআইসি অফিসের সামনে এখন তাদেরকে ফোন করে বলছি এই ব্রিজের সামনে রয়েছি হয় নিয়ে যান না হলে লোকেশন পাঠান আমি জলসায় পৌঁছে যাব এখন বলছে হুজুর কোথায় আছেন আমি বলছি এই যে এলআইসি অফিস রয়েছে এখানে দাঁড়িয়ে রয়েছি বলছে আলহামদুলিল্লাহ আপনি তো আমার এলাকায় চলে এসেছেন আমি এলাকায় চলে এসেছি মানে হয় নিয়ে যান তবে এসে আমি যাব কি করে আপনার গ্রাম তো এখানে যাকে জিজ্ঞাসা করছি কেউ চেনে না বলছে হুজুর দেখেন ওখানে টুকটুকি দাঁড়িয়ে রয়েছে কে দাঁড়িয়ে রয়েছে আমি বলছি মেঘ না চাইতি বৃষ্টি বলছে টুকটুকি দাঁড়িয়ে রয়েছে আমি এদিক ওদিক তাকিয়ে আবার ফোন মিলিয়েছি আমি বলছি ভাই টুকটুকিকে না হলে পাঠিয়েছেন তো শাড়ি পরে রয়েছে না চুড়িদার পরে রয়েছে সেটা বলে বলছে হুজুর এ সে টুকটুকি নয় যে মানে বলছে যেগুলো ব্যাটারির সাহায্যে চলে আচ্ছা টোটো বলছে হ্যাঁ আপনার এলাকায় কি বলে ত্রিপুরায় পম পম বলে তাহলে এক দেশের বলে আর এক দেশের গালি তো আপনার হয়তো কথা একটু বুঝতে অসুবিধা হবে সে হুগলি জেলা থেকে এসেছে যে যদি অসুবিধা হয় একটু জিজ্ঞাসা করবেন আল্লাহর নবী মুসাকে চেনেন যে মুসা নবী হঠাৎ একদিন বসে রয়েছেন তিনার কওমের মানুষেরা নবী মুসার কাছে বিচার এনেছে কি এনেছে বিচার এনেছে কি বিচার না একটা খুনি আসামিকে পাকড়াও করার জন্য নবী মুসার কাছে এসেছে লোভ জিনিসটা ভালো না খারাপ সে আপনার ভিতরেও যদি থাকে ধ্বংস আপনি আমার ভিতরে থাকলে আমি ধ্বংস একটা চাচা তার ভাইপোকে মানুষ করেছে বড় করেছে যে সন্তান নাই মেয়ে নাই ছেলে নাই সে ভাইপোকে নিয়ে মানুষ করেছে হঠাৎ দেখা যাচ্ছে সেই ব্যক্তির বিশাল টাকা আল্লাহ দিয়েছেন এখন ভাইপোর মাথায় ভূত চেপেছে চাচা যতদিন না ইন্তেকাল হয় ওই ধন সম্পদ আমার নামে বলেন হবে না তাহলে চাচা যদি ইন্তেকাল হয়ে যাবে হকদার হব আমি ভাইপো আমার আমি পেয়ে যাব এই চিন্তায় চিন্তিত হয়ে চাচাকে কি করেছে ভাইপো গভীর রাত নিশুতি রাতে বুকেতে ছুরি চালিয়ে দিয়েছে একেবারে ডেড এখন চাচা তো ইন্তেকাল করলেন চাচাকে তো মেরে দেওয়া হলো ওই চাচার লাশটাকে ভাইপো যে বুদ্ধি করে গ্রামে যার সঙ্গে চাচার কথাবার্তা একটু ত্রুটি ছিল যে তার বাড়ির পেছনেতে ভাইপো তার লাশটাকে ফেলে দিয়েছে এখন নবী মুসা সেই সময় দিন প্রচার করছে ইসলাম প্রচার করছে এখন নবী মুসার কাছে বিচার যাবে কেমন করে না সকাল হয়েছে ভাইপো কি করেছে গ্রাম প্রতিবেশীকে একত্রিত করেছে আমার চাচাকে কে মারলো আমার চাচাকে কে খুন করলো আমার চাচাকে কেন দেখতে পায় না এখন ঘুরতে 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 ওই ব্যক্তির বাড়ির পেছনে গিয়ে দেখে চাচার লাশ কার লাশ তাহলে দোষ কার হবে ভাইপোর না যার ঘরের পেছনে পড়ে আছে তার জোরে বলে হ্যাঁ হ্যাঁ যে ঘরের পেছনে পড়ে রয়েছে তার তো দোষ হবে নামেতে এখন সে বলছে আমি খুন করি নাই এখন ভাইপো বলছে তবে খুন করলো কে তারই ভিতরে একজন জ্ঞানী গুণী ব্যক্তি ছিল সে বলছে চলো এটা নবী মুসার কাছে বিচার নিয়ে যাওয়া হয়তো বিচার পাওয়া যাবে হয়তো বিচার পাওয়া যাবে এখন 5G জামানায় বিচার পাচ্ছে না কিন্তু সে জামানায় বিচার পাবে
হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি? যে নবী মুসার কাছে বিচার নিয়ে যাওয়া হলো, নবী মুসা আপনাকে বিচার করে দিতে হবে, কে এই চাচাকে খুন করেছে, কে খুনি কে আসামি। এখন যদি নবী মুসা আল্লাহর কাছ থেকে জেনে শুনে বলে আল্লাহ এই কে খুন করেছে, আর আল্লাহ যদি বলে দেয় ভাইপো খুন করেছে, আর নবী মুসা যদি ওই কওমের মানুষদিগকে বলে দেয় আমার কওমের মানুষেরা না এই ভাইপো খুন করেছে, আচ্ছা নবী মুসা বাবাজি বলেন তো তারা আওয়াজ তুলবে কি তুলবে না? যে কি করে খুন করেছে, আপনি কি করে জানলেন, আপনি কি সেই সময় ওখানে ছিলেন? এটাই প্রশ্ন করবে তো। এখন নবী মুসাকে আল্লাহ বলছেন নবী মুসা আমি আল্লাহ পাক জানি কে খুন করেছে। নবী মুসা কাকে জিজ্ঞাসা করছে একটু বলেন, আওয়াজ দেন আল্লাহকে। ওরে যুবকেরা জওয়ানেরা তরুণেরা, যখন কওমের মানুষেরা নবী মুসার কাছে গেলেন, নবী মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে যায়, আল্লাহ পাক কে খুন করেছে, কে খুনি কে আসামি। ও যুবকেরা আমার আল্লাহ পাক নবী মুসাকে জানিয়ে দিয়েছিলেন ওয়া ইয ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকরা। ও নবী মুসা আমি আল্লাহ পাক বিচার করে দেব, কিন্তু তাদেরকে বলো একটা গরু জবাই করিতে। আল্লাহ কে খুন করেছে, আল্লাহ বলছে নবী মুসা তাদেরকে একটা গরু জবাই করতে বলো। বলো আল্লাহ আদেশ দিয়েছে তারা যেন একটা গরু জবাই করে। আপনি গ্রামের প্রধানের কাছে বিচার নিয়ে গিয়েছেন, গ্রামের প্রধান বলছে কি রে না একটা বিচার এনেছি বিচার করে দিতে হবে, অসুবিধা হচ্ছে না তো? যে কি বিচার করতে হবে না এই ভাইয়ের বিচারটা করতে হবে। গ্রামের প্রধান যদি চোখ বন্ধ করে বলে 3টে পরোটা আর নিমিট তরকারি, 1 টুকরা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা মাত্র 30 টাকা শিয়ালদা থেকে এনে খাওয়াতে হবে তবেই বিচার হবে, আদলা ইট নিয়ে ঝাড়বেন না? কথা বলে না বলে? হ্যাঁ নবী মুসার জামানার মানুষেরাও রাগান্বিত হয়ে গেলেন। ও যুবকেরা আল্লাহ নবী মুসা জানিয়ে দিলেন ও আমার কওমের মানুষেরা বিচার হয়ে যাবে, আমার আল্লাহ পাক আদেশ করেছে যাও চলে যাও একটা গাভী জবাই করো, আমার আল্লাহ পাক বিচার করে দেবেন। সেই সময় কওমের মানুষেরা বললেন ক্বালু আতাত্তাখিজুনা হুজুয়া। ও নবী মুসা আপনি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছেন, ইয়ারকি করছেন? কি করছেন আপনি? কি আমাদের সঙ্গে ঠাট্টা করছেন? নবী মুসা রাগান্বিত মানুষ, আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে বললেন ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাজ জাহিলিন। ও আমার কওমের মানুষেরা আমি আল্লাহর নবী মুসা মূর্খদের অন্তর্ভুক্ত নয়। জোরে বলেন বিচার যদি পেতে হয় গরু গাভী জবাই করতে হবে। বিচার যদি পেতে যাও গাভী তোমাদেরকে জবাই করতে হবে, গরু তোমাদেরকে জবাই করতে হবে। তারা তো গরুকে পূজা শুধু আজকের মানুষেরা করে না, সে জামানার মানুষেরা গরু প্রেমিক ছিল। হঠাৎ দেখা যায় নবী মুসাকে সেই সময় ওই কওমের মানুষগুলো এই বাহানা দিয়ে কাটিয়ে দিবার জন্য বাড়ির দিকে যাচ্ছে। লাশ কিন্তু নবী মুসার কাছে। কার কাছে? নবী মুসার দরওয়াজার সামনে লাশ পড়ে রয়েছে। হঠাৎ দেখা যাচ্ছে তারা যায়, কিছু পথ গিয়ে নবী মুসার কাছে ফিরে আসছে। ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। ও নবী মুসা আপনি আল্লাহকে একটু জিজ্ঞাসা করেন তো আমাদের জন্য যেন একটু স্পর্শ হয়ে যায়। কি হয়ে যায় না ওই যে গাভীটা যে জবাই করার কথা নবী মুসা আল্লাহ বলছেন ওই গাভীটা কেমন হবে, গাভীটার বয়সটা কেমন হবে। দেখেন আল্লাহর সঙ্গে চালাকি করে পারবে কি? হ্যাঁ ওরা ভেবেছিল কি নবী মুসাকে যদি বারবার প্রশ্ন করা হয় হয়তো নবী মুসা হয়তো প্রশ্ন ঘুরিয়ে দেবে, যেটা আল্লাহ জবাই করতে বলেছে গাভীটা হয়তো এটাকে চেঞ্জ করে দেবে, যে একটু চেঞ্জ করে দেবে। যেমন আপনার ঘরেতে মেহমান এলে যদি বলেন ভাই এসেছেন অনেক দূর থেকে বসেন, এখন বলছে ভাই এত দূর থেকে এলাম রোদ্দুর তো তাপ সহ্য হলো না, অন্তত একটু পানি দাও। তাকে যদি বলেন ভাই কাঁচের গিলাস না প্লাস্টিকের গিলাস, কোন গিলাসে খাবে?
আচ্ছা বলেন তো মাথা গরম হবে কি হবে না? এখন সে যদি বলে ভাই কাঁচের গিলাসই দাও, নতুন যেহেতু এসেছি, কাঁচের গিলাস আনতে গিয়ে বলছেন ভাই কলের পানি খাবে না ট্যাঙ্কের পানি খাবে? হ্যাঁ, সে যদি রাগান্বিত হয়ে বলে ভাই তাও খাবো না, তো ট্যাঙ্কের পানিটাই দেখায়। বলেন বাপ, ওকে যদি আবার আস্তে আস্তে বলে ভাই এই যে নিচে প্লেট দেবো না প্লেট ছাড়া, মাথা গরম হবে কি হবে না? এরা ভেবেছিল বারবার যদি নবী মুসাকে প্রশ্ন করি নবী মুসা হয়তো চেঞ্জ করে দেবে। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহর নবী মুসার কাছে তারা ঘুরে এসে বলছে নবী মুসা ওই গাভীটির বয়সটা কেমন হবে? ও যুবকেরা, আল্লাহর নবী মুসা সিজদায় পড়ে যায়, ও রব্বি আল্লাহ একটু আমি জানতে চাই ওই গাভীটির বয়সটা কেমন হবে, আমাকে একটু জানিয়ে দিন। আমার আল্লাহ পাক নবী মুসাকে জানিয়ে দিয়েছিলেন, ও নবী মুসা ওই গাভীটি বুড়ো হবে না, বয়স্ক হবে না, অল্প বয়স্ক চলবে না, একেবারে মধ্য বয়সী একটা তাজা গরু। জোরে বলে, আর একটু জোরে হবে না? একেবারে মধ্য বয়সী একটা গরু, বুড়ো হবে না, একেবারে বাছুরও নয়। নবী মুসা বলে দিয়ে যে তারা বার হয়ে গিয়েছে, কিছু পথ গিয়ে আবার ফিরে এসেছে। ও নবী মুসা আল্লাহকে আর একটুবার প্রশ্ন করেন, আল্লাহকে একটু জিজ্ঞাসা করে আমাদের জন্য যেন একটু সহজ হয়ে যায়। কি জিজ্ঞাসা করব? ও নবী মুসা আল্লাহকে একটু জিজ্ঞাসা করেন ওই গাভীটির গায়ের রংটা কেমন হবে, সাদা হবে না কালো হবে? নবী মুসা আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও রব্বি আল্লাহ ওই গরুর গাভীটির গায়ের রংটা কি কালার হবে, সাদা হবে না কালো হবে? আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও আমার কওমের মানুষেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন গাভীটির গায়ের রং সাদা হবে না, কালো হবে না, সাদা হবে না, কালো হবে না, গাভীটির গায়ের রং হবে হলুদ। শুধু হলুদ নয়, হলুদ নয়, একেবারে টকটকে হলুদ, যা দর্শকেরা দেখে আনন্দ পাবে। শুধু হলুদ নয়, একেবারে টকটকে হলুদ। আল্লাহ কঠিন করছে কি করে না? ওদেরকে একটা গরু জবাই করতে বলেছে, যখন বাছুর আনলেও হয়ে যেত আর বুড়ো আনলেও সেটাও হয়ে যেত। আপনার কাছ থেকে আমি পানি খাবো বলেছি, আপনি যদি একটা বোতল পানি এনে দেন বা কাজ মিটে গেল। আপনি যদি প্রশ্ন করেন আপনারই কষ্ট বাড়বে কি কমবে? ওরা প্রশ্ন করে করে সহজ কাজটাকে কঠিন করে নিচ্ছে। নবী মুসার কাছ থেকে আবার যাচ্ছে গরুর সন্ধানে, কিছু পথ যাবার পরেতে আবারও ফিরে এসেছে। লাশ কোথায় আছে? জোরে বলে। নবী মুসার দরওয়াজায়। ও যুবকেরা, কিছু পথ যাবার পরে নবী মুসার কাছে আবারও এসে হাজির হলেন। ও আল্লাহর নবী মুসা, আপনি একটু জানিয়ে দিন, আপনি একটু বলে দিন ওই গাভীটি কেমন হবে। আল্লাহকে একটু জিজ্ঞাসা করেন, আমাদের কাছে যেন সহজ হয়ে যায়। দেখতে পায় আল্লাহর নবী মুসা রাগান্বিত হয়ে যাচ্ছেন। এই রাগান্বিত দেখে তারা আল্লাহর দোহাই দিতে লাগলেন, ও নবী মুসা আমাদের কাছে সমস্ত গাভীটা, সমস্ত গরুটা আমাদের কাছে সমান। আর আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহ যদি দয়া করেন, আমাদের জন্য সহজ হয়ে যাবে। দেখছেন নবী মুসা রাগান্বিত হয়ে যাচ্ছে। এখন ওই রাগটাকে কন্ট্রোল করার জন্য বলছে সমস্ত গাভীটাই তো আমাদের কাছে সমান, আর আল্লাহ যদি ইচ্ছা করেন আমাদের কাছে সহজ হয়ে যাবে। নবী মুসা কি করলেন? নবী মুসা আল্লাহকে জিজ্ঞাসা করবেন কি কথা? ও নবী মুসা আল্লাহকে একটাবার জিজ্ঞাসা করেন, ওই গাভীটি কি মাঠে ঘাটে না কারো বাড়িতে থাকে? দেখছেন প্রশ্ন কারে বলে? আপনারা বলছেন হয়তো চটি কিতাবের কথা। না, চটি কিতাবের কথা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাচ্ছি না। কোথায় পাবেন? সূরা বাকারা বলে একটা সূরা রয়েছে। কত পারায়? কথা বলে না, বলেন। প্রথম পারায় গরুর কাহিনীটা পড়ে নেবেন। সূরা বাকারা তো সারা বছর পড়লেন, অন্তত একটু চোখ বুলিয়ে দেখবেন আল্লাহর কত নিয়ামত ওর ভিতরে পাবেন।
ও যুবকেরা, নবী মুসা সিজদায় পড়ে যায়। আল্লাহ পাক গাভীটি কেমন হবে, গাভীটির গায়ের রং কেমন হবে, তারপরে জিজ্ঞাসা করলেন আল্লাহ পাক ওই গাভীটি কি মাঠে ঘাটে চাষবাস করে, শেষে পানি দেয় কিনা। আল্লাহ পাক বললেন নবী মুসা ওই গাভীটি কারো খেতেতে খাটে নাই, চাষে পানি দিবার কাজে লাগে নাই। গাভীটি বাড়িতে থেকে বড় হওয়া গাভী, এমন গাভী যে গাভীতে খুদ দাগটুকু পাওয়া যাবে না। তাহলে যে গাভীটার গায়েতে খুঁত নাই, একেবারে মধ্যবয়সী গাভী, যে শুধু গাভীটি যে কোনো কালার হলেও চলবে না, একেবারে হলুদ টকটকে হলুদ পাওয়া যাবে বলে মনে হয়। সন্ধানে বার হয়ে পড়লেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, একদিন দুদিন পার হতে থাকে, কিন্তু তারা গরুর সন্ধান আর পায় না। যে তারা গরুর সন্ধান আর পায় না। একটু চা খায়, যে মুহাব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা। এতগুলো মানুষ একটু জোরে জোরে পড়েন না। ওয়ালা আলী मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हो गुलाम, तो आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हो गुलाम, तो आका और मैं हो गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, भेजे खुदा ने तुझको सलाम, तो आका और मैं हो गुलाम, तो आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हो गुलाम। दुरूद अल्लाहुम्मा। যে বাপ রাগ করছেন না তো কেউ আলোচনায়, যে রাগ করলে বলবেন, কারণ আপনাদেরকে কষ্ট দিতে আমি আসি না, কষ্ট দিতে এসেছি। আমি তো 2 ঘন্টার মেহমান, 2 ঘন্টা শেষ হবে আমি এখান থেকে চলে যাব। আপনারা যেমন আমাকে চিনতেন না, আবারও হয়তো ভুলে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? আজকে আমি আপনাদের কাছে এসে একটাই প্রস্তাব রেখেছি, নিজেদের সন্তানদেরকে কোরআনের শিক্ষাটা দেবেন। এই কোরআনের ভিতরেই সব পাবে। এই কোরআনের শিক্ষা যদি আমার ভিতরে থাকে, আপনার ভিতরে থাকে, সাকসেস হয়ে যাব। নবীর বেটি মা ফাতেমা চেনেন? জান্নাতের সর্দারানী, ঠিক না ভুল? ইনি কি নবীর বেটি বলে জান্নাতের সর্দারানী? তাহলে নূহ নবীর ছেলে কেনান, সে তো জান্নাতের যুবকদের সর্দার হতো, ঠিক না ভুল? তিনি কাজটা করেছেন, তারপরেই তো ফলটা পেয়েছেন। কাজ করেছেন, ফল পেয়েছেন, নবী দেখিয়েছেন পথ, মা ফাতেমা গ্রহণ করে সেই পথের পথিক হয়েছে, তাই তো জান্নাতের সর্দারানী হয়েছে। আমি পিতা হলাম, মেয়েটাকে কোরআনের শিক্ষা দিতে পারলাম না, বেপর্দায় ঘুরছে, পর্দার কথাও বলতে পারলাম না। যে এটাই তো আমি বাঁচলাম জাহান্নাম থেকে, বাঁচার জন্য বসলাম, কিন্তু আমার মেয়েটা, আমার ছেলেটা কোন পথে চলছে খবর রাখলাম না। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, জান্নাতের সর্দারানী খাতুনে জান্নাত, জান্নাতের সর্দারানী হযরতে মা ফাতেমা এমনি এমনি হন নাই।
ও যুবকেরা, খাতুনে জান্নাত, জান্নাতের সরদারানি মৃত্যুর আগে দিয়ে স্বামী হযরত আলীকে ডাক দিলেন, ও আমার পিরানের স্বামী, ও হযরত আলী, আমি ফাতেমা আজকে রাতে যদি মারা যায়, আমি ফাতেমা আজকে রাতে যদি মরে যায়, আমি ফাতেমা আজকে রাতে যদি ইন্তেকাল হয়ে যায়, আমার এই মৃত্যুর সংবাদটা কি আপনি গোটা মক্কাবাসী, গোটা মদিনাবাসী সকল মানুষকে কি জানিয়ে দেবেন, সকল মানুষকে কি বলে দেবেন? হযরতে ফাতেমার কথা শুনে হযরতে আলী বলেছিলেন, ও আমার প্রাণের বিবি, ও হযরতে ফাতেমা, আপনি হলেন রাসূলুল্লাহর কলিজার টুকরি, নয়নের পুতুলি, খাতুনে জান্নাত, জান্নাতের সরদারানি, আপনি তো জান্নাতের সরদারানি, জান্নাতের দুই যুবকদের সরদার হযরতে ইমামে হাসান, হযরতে ইমামে হোসাইনের জনম দুঃখিনী মা, আপনি যখন মারা যাবেন, আপনি যখন মরে যাবেন, আপনি যখন ইন্তেকাল হয়ে যাবেন, আপনার এই মৃত্যুর সংবাদটা গোটা মক্কাবাসী, গোটা মদিনাবাসী সকল মানুষকে জানিয়ে দেব। আর একটু জোরে হবে না? হযরতে ফাতেমা কথাটা শোনার সঙ্গে সঙ্গে বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী, ও হযরতে আলী, খবরদার, না না, এমন কাজ যেন আপনি করবেন না, কারণ আমি ফাতেমা জীবিত অবস্থায় কাউকে দেখা দিই নাই, আর আমি ফাতেমা মৃত্যুর পরে কাউকে দেখা দিতে চাই না। আমি ফাতেমা জীবিত অবস্থায় কাউকে দেখা দিই নাই, আর মৃত্যুর পরেতেও কাউকে দেখা দিতে চাই না। আজকে আমাদের গুলো, হ্যাঁ, মৃত্যুর আগে পর্দা না পরে পর্দা? মৃত্যুর আগে শরীর দেখে দেখে বাজার চষে ফেললো, মৃত্যুর পরেতে 5টা কাপড়ে কাফন দিল, তার উপর একটা চাদর দিল। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, বুনাই বুনাই হঠাৎ ঢুকছে বাড়িতে, দাদি বলছে বুনাই ঢুকছে, মুখটা ঢাকা দে, বুনাইকে দেখতে নাই। ঠিক বলেছে না ভুল বলেছে? বুনাইকে দেখতে নাই, মুখটা ঢাকা দে। আচ্ছা, মৃত্যুর আগে দেখতে নাই না পরে? মৃত্যুর আগে যেটা হারাম, মৃত্যুর পরে সেটাও হারাম। মৃত্যুর আগেতে বুনাইয়ের বাইকের পেছনে বসে বসে মার্কেট চষে ফেললো, আর মৃত্যুর পরে সেই বুনাইটা কি করে হারাম? ভাববার বিষয় আছে কিনা? যে মেয়েটাকে মৃত্যুর আগে কোনোদিন আমি গ্রামের চাচা হলাম, গ্রামের প্রতিবেশী হয়ে একটা বারের জন্য পর্দার কথা বললাম না, কিন্তু মৃত্যুর পরে কাফনের কাপড় হয়েছে 5টা, তার উপরে চাদর দিইনি বলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফতোয়া জারি করছি, এই মহিলার লাশ উপরে চাদর দে। চাচা মৃত্যুর পরে জবান দিয়ে বার করার আগেতে জীবিত অবস্থায় কতবার বলেছিলেন? কতবার বলেছি নিজের মেয়েটাকে পর্দা করো। আজকাল যে সমস্ত বরখাগুলোরা পরে, শরিয়াতে হারাম বরখা, এ বরখা পরা যাবে না। শুটিং শাটিং ফিটিং কাঁধের উপরে দিয়েছে 2খানা সেফটি পিন, কোমরটা এঁকে বেঁকে চলছে, চাচা মাচানে বসে বসে কপাল চাপড়াচ্ছে। আমার জামানায় ছিল কোথায়? বরখা হবে তোমার এমন যে বরখার ভিতরে রয়েছে 16 বছরের যুবতী, 80 বছরের বৃদ্ধ নারী, দেখে যেন চিনা না যায়। আজকাল 16 বছরের যুবতী সে ওন্না খুলে দেখাচ্ছে নিজের কারামতি। ও মা, তোমার আমল নামা হয়ে যাচ্ছে ক্ষতি। ঠিক না ভুল? একটা বার প্রতিবাদ করলাম, ইসলামটাকে ছেলে খেলা পেয়েছো। এই বরখা দুরকম হয়, একজন আল্লাহকে ভয় করার জন্য বরখা করে, আর একজন এই সূর্য তাপ ভয় করে বরখা পরে। বুঝলে? বরখা পরার নিয়ম হলো দুটো, একটা আল্লাহকে ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাবে কবরের ভয়ে বরখা হয়, আর একটা সূর্য তাপ থেকে বাঁচার জন্য পর্দা হয়। আপনি বলবেন দুটো জিনিস চিনব কি করে? যে মেয়েটা বরখাও পরেছে, হাতেতে কুকুরের মতো নখ রেখে নখ পালিশ দিয়েছে, ভাববেন এই সূর্য তাপ বাঁচানোর জন্য সূর্য তাপে বরখা পরেছে। যে মেয়েটা বরখাও পরেছে,
আর অব্রুটাকে চেঁচেছে, ভাববেন এই সূর্য থেকে নিজের মুখটাকে, চামড়াটাকে, স্কিনটাকে বাঁচানোর জন্য বরখা করেছে। এটাকে আল্লাহকে খুশি করার জন্য বরখা হলো না। ঠিক বলছি না ভুল বলছি? আমি হারামও করব, হালালও করব। জান্নাত মামার বাড়ির মুয়া। আল্লাহ নবী বলছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে যেটা আদেশ আকারেতে এনেছি তার প্রতি তোমাদের জীবনটাকে চালিত করো, তার প্রতি তোমাদের জীবনটাকে অতিবাহিত করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি রাসূলুল্লাহ যেটা বর্জন আকারে এনেছি সেটাকে তোমরা ত্যাগ করো। আমি বরখাও পরবো, আবার কুকুরের মতন নখ রাখবো, পর্দা। ভুল বলছি? ফাতেমা এমনি জান্নাতের সর্দারানি হয়নি যে ফাতেমাকে জগতের মানুষ কেউ দেখে নাই। আজকাল আমাদের ঘরের যুবকগুলো চোখ বন্ধ করে বলে দেবে কার বউকে কেমন দেখতে। কিছু কিছু যুবক বলবে, জানিস ও পাড়ার ছকিনাকে দেখতে ভালো, পাশ থেকে বলছে ছকিনা নয় রে, কুদ্দুসের মেয়েটাকে দেখতে ভালো, ওর ঠোঁটের নিচে তিল আছে জানিস। দেখলো কি করে? হ্যাঁ, এই কাজ তো আমরা করি। দেখলোটা পেলোটা কোথায় দেখতে, এই কাজ তো আমি আপনি করে দিয়েছি। আপনার এলাকা ছেড়ে বলছি বাপ, কারণ আমাকে বাড়ি যেতে হবে। এ রাগ করছেন? পেলো কোথায়? এখন প্রত্যেকটা বিবাহ বাড়িতে এমন স্টেজ হয় কি হয় না? আপনার এলাকায় বাদ দিয়ে বলছি, আমার এলাকায় আল্লাহ নবী বলছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা হলো আমি বিশ্ব নবী আমার সুন্নাত, যে ব্যক্তি বিবাহ করলো না সে আমার উম্মত নয়। তাহলে একটা বিবাহ করা হলো সুন্নাত, আর পর্দা হলো খোদার ফরজ। একটা সুন্নাত পালন করতে গিয়েছি, সন্তানের বিবাহ দিয়েছি, স্টেজে সন্তানকে তুলেছি, ভালো কথা, সে পুরুষ, তাকে দেখার হাজার মানুষের হক রয়েছে, কিন্তু পাশাপাশি সেই সন্তানের বউটাকেও, নতুন কোনেটাকেও কি করে সন্তানের পাশে বসিয়ে দিলাম? ইসলাম আপনাকে অধিকার কে দিয়েছে? এই অধিকারটা তো ইসলাম আপনাকে দেয়নি। আপনি নিজের সন্তানকে বসালেন এই সিংহাসনেতে, পাশেই তার বিবিকে বসিয়ে দিলেন। গ্রামের টপ র্যাঙ্কের মাতালটা যখন খাওয়া দাওয়া করে বার হচ্ছেন, হাতটা মুছতে মুছতে গ্রামের টপ র্যাঙ্কের মাতালটাও গিয়ে বলছে, আলহামদুলিল্লাহ কুদ্দুস চাচা বউটাকে একদম হুরের মতন করেছে। ছাতি তো চওড়া করছে, দেখলি তো? আমি বলেছি এইটার সাথে বিয়ে কর, দেখলি সবাই ভালো বলছে। কাকালে লাথি মারবে ফেরেশতারা। ভুল বলছি? প্রতিবাদ কজন করেছি? প্রতিবাদ তো এখানে করতে হবে। হারাম হালাল আমি আপনি বুঝলাম, কিন্তু জবান বন্ধ রেখে দিলাম। নামাজ পড়ি, রমজানে রোজা রাখি, হজ করি, যাকাত দিই, ফিতরা আদায় করি, কিন্তু এরও তো হিসাব হবে বান্দা। তোমার বান্দি বলা বলা পৃথিবীর জমিনে তোমাকে বেগানা পুরুষেরা দেখলো, তোমার জন্মদাতা পিতা, জন্ম দুঃখিনী মা কতবার তোমাকে বলেছিল পর্দার কথা, কেন তুমি করলে না পর্দা? আপনি যদি পর্দার কথা বলে থাকেন, নিজের কন্যাকে রেহাই পেয়ে যাবেন। যদি না বলে থাকেন, কিয়ামতের দিনে পাকড়াও হবেন। প্রস্তুতি নিয়ে থাকেন। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন হিসাব হবে, আল্লাহর পবিত্র কোরআন বলেছে, নিজে বাঁচো জাহান্নাম থেকে এবং আহলে বর্গদেরকে বাঁচিয়ে নাও জাহান্নামের আগুন থেকে। তাদের দিকে কেন আমরা ফলোটা করলাম? বিবাহ করা হলো নবীর সুন্নাত। সন্তান বড়ের ড্রেস পরে গিয়ে ইমামের দরজায় আওয়াজ দিচ্ছে। ইমাম সাহেব দরজা খুলে অবাক, কি রে? যে হুজুর একটু ওই বিয়ের নামাজ কি করে পড়তে হয় একটু শিখিয়ে দেন। ভুল বলছি? কোনদিন গিয়ে তো বললাম না হুজুর 5 ওয়াক্তের নামাজটা পড়ি, আর তাহাজ্জুদের নামাজটা কিভাবে পড়ব একটু শিখিয়ে দেন, একটু বাড়তি ইবাদত করি। রাগ করছেন? আমি বাপ আপনাদের মনে কষ্ট দিবার জন্য কথা বলছি না। আজকে ইসলামটাকে নিয়ে আমি আপনি ছেলে খেলা করছি, আমি আপনি ইসলামটাকে নিয়ে ছেলে খেলা করছি। মেয়েগুলো বোরখাগুলো পড়েছে, দেখলে মাথার বাবাজি ঘাম পায়ে ঝরিয়ে বাপ অর্থ রোজগার করে দিল। কিসের জন্য? না মেয়েটা পর্দা করবে। পর্দা না জর্দা ওরা নিজেরাও জানে না। ভুল বলছি? এই বাঁদুরের মতন এই অবধি হাতা ঝুলছে।
পর্দা হবে, পর্দার ভিতরে নারী রয়েছে না 80 বছরের বৃদ্ধ নারী রয়েছে না 16 বছরের যুবতী, এ দেখে যেন চেনা যায় না। ফাতেমা বললেন আমাকে জগতের মানুষ কেউ দেখে নাই, মৃত্যুর পরেও কাউকে দেখা দিতে চায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আপনি যদি ভালো হন, আপনি যদি ভালো হন, বাপ আপনি যদি ভালো হন, মাথায় রাখবেন আপনি ভালো হয়েছেন, নামাজ পড়েছেন, রমজানে রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, ফিতরা আদায় করেছেন, এ টু জেড ইসলামের বিধান মতন মেনে চলেছেন, আপনাকে গ্রাম প্রতিবেশীরা সারগাদায় ফেলে দিলেও আপনার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। জোরে বলে, আর একটু জোরে হবে না? আপনার পর্দা নাই, নামাজ নাই, রমজানে রোজা নাই, হজ নাই, মা বাপের খাই খেদমত নাই, মা বাপ আপনি মাথায় রাখবেন আপনি ইন্তেকাল করেছেন, আপনার কবরটা যদি মার্বেলের মতন ঝিকঝাকে চকচকে কবর বানিয়ে দেয়, কবরে শুইয়ে দেয়, ঠিকানা হবে আল্লাহর কঠিন জাহান্নাম। ঠিক বলছি না? নিজেকে ওই কবরে যাওয়ার আগেতে পরিবর্তন করতে হবে। কারো চোখের পানিতে তকদির খোলে জানি, কিন্তু মাথায় রাখতে হবে ওইটা জীবিত অবস্থায় নিজের চোখের পানির দ্বারাই নিজের তকদিরটা খুলে নিতে হবে, নিজের চোখের পানির দ্বারাই জান্নাতে যাওয়ার রাস্তাটাকে ক্লিয়ার করে নিতে হবে, নিজের চোখের পানির দ্বারাই আল্লাহকে খুশি করিয়ে নিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে তো আমাদের কোনো দুশমনি নাই, আছে কি? অনেক কথা বললাম, রাগ করলে? রাগের জন্য বলি নাই, দুঃখ দিবার জন্য কথা বলি না। নবী মুসার কাছে যাবে, মনে আছে তো? নবী মুসার কাছে গিয়ে বার হয়ে গিয়েছে, কি খুঁজতে যাচ্ছে? একটু আওয়াজ দেন। গরু খুঁজতে যাচ্ছে। একদিন নয়, দুদিন নয়, 14 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। কতদিন? তাফসীর কারকরা লিখছেন 14 দিনের মাথায় সেই গাভীটাকে খুঁজে পেয়েছিল। জোরে বলে, আর একটু জোরে হবে না? হাঁটতে 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 গাভী আর খুঁজে পাচ্ছে না, যেমন বলেছে তেমন গাভী পাবে কোথায়? হাঁটতে 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 দেখা যায় একটা গাছের গোড়ায় বসেছে। হঠাৎ দেখা যায় পথের পথিকরা জিজ্ঞাসা করছেন, আপনারা এত সবাই মিলে ঘোরাফেরা করছেন, কি ব্যাপার, কি হয়েছে? না, একটা গাভী হারিয়ে গিয়েছে, ওই গাভীটার সন্ধানে আমরা বার হয়ে পড়লাম, কিন্তু গাভীটা এদিক ওদিক তাকানোর পরেতেও গাভীটা পেলাম না। এমন গাভী কোথায় পাবো? বর্ণনাগুলো দিতে থাকলো। সেই সময় ওই ব্যক্তিগুলোকে লক্ষ্য করে এক ব্যক্তি বললেন, আপনারা কিছুটা এগিয়ে যান, একটা গ্রাম পড়বে, ওই গ্রামে তো হয়তো আপনারা ঠিক যেমন উদাহরণ দিচ্ছেন, যেমন আপনারা বলছেন তেমন গাভী পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গুটি গুটি পায়ে যখন এগিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছে একটা বাফারা সন্তান। কে? যে গাভী বিক্রয় করতে যাচ্ছিল, একজন বাধা দিয়েছিলেন, মা এই গাভী আপনি বিক্রয় করবেন না, এই গাভীটা আপনি বিক্রয় টাকার বিনিময়ে করবেন না, এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এই গাভীটার চামড়া দিয়ে মুড়ে যতটা সোনা হবে, সেই সোনার বিনিময়েতে এই গাভী কিনে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মায়ের দরওয়াজায় গিয়ে হাজির হলেন। মা বলছেন, এটা টাকার বিনিময়ে বিক্রয় করব না, গাভী আপনাদেরকে দেব। নবী মুসা যেমন বলেছেন হলুদ বরণের, ঠিক গাভীটির গায়ে রং হলো হলুদ বরণের। নবী মুসা বলেছেন বাড়িতে থাকবে, গাভীটা বাড়িতেই থাকে। নবী মুসা বলেছেন যে গাভীটি একেবারে মধ্যবয়সী হবে, গাভীটি একেবারে মধ্যবয়সী। জোরে বলেন সুবহানাল্লাহ। হুবহুব মিলে গিয়েছে। নবী মুসার কথার সঙ্গে যখন মিল খেয়ে গিয়েছে গাভীটি, সেই সময় পথের পথিকেরা বলেছিলেন এই গাভীটাই আমাদের দরকার। জোরে বলে, আর একটু জোরে হবে না? এখন মা বলছেন গাভী দেব, কিন্তু এই গাভীদের চামড়া দিয়ে মুড়ে যতটা সোনা হবে আমাকে দেওয়া লাগবে। এখন ওই সোনার বিনিময়েতে গাভী দেবার জন্য রাজি হলো। নবী মুসার কাছে নিয়ে যে গাভীটি হাজির হয়েছে, নবী মুসা বিচার করে দেন, এবার গাভী তো আপনার কাছে এনে দিয়েছি। এখন নবী মুসা সিজদায় পড়েছেন, আল্লাহ কি হবে? গাভী তো এনে দিয়েছে, 14 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, যে লাশকে জীবিত রেখেছে কে? শুধু সেটা দেখলে হবে না, 14 দিন তো কম, ফিরাউনের লাশ আজও টাটকা রেখেছেন কে? হ্যাঁ, ফিরাউনের লাশ যদি টাটকা রেখে থাকে, আমি আপনি যদি হালাল রুজি রোজগার করি, বলেন তো হালালের মালিক যিনি, তিনি আমাদেরকে ঠিক সংসার চালিয়ে দেবে না? তো হারামের দিকে যাবো কেন? খালি 30 টাকা বার করে বলছে একটা দাও তো, যদি লেগে যায়, যদি লেগে যায়। চাচা জোহরের নামাজের আগে আল্লাহর কাছে হাত তুলছে,
সামনের পাটির দাঁতগুলো কবরে চলে গিয়েছে। দেখেছেন ভিডিও? আল্লাহ 30 টাকা দিয়ে একটা কেটেছি, আল্লাহ একবার মিলিয়ে দাও, এমন দিনের রাস্তায় ফিরে আসবো আপনিও কুল কেনারা খুঁজে পাবেন না। ফেরেশতারা ঝাঁটা পিটা করবে কি করবে না, ভিডিও পাওয়া গিয়েছে কি যায় না? হ্যাঁ, দাড়ি দেখলে মনে হবে ফেরেশতা, মুখের দাড়ি সাদা, দাঁত কটা নাই, আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ একটা 30 টাকা দিয়ে কেটেছি। দুঃখ লাগে, কষ্ট লাগে, হারাম পথটা কেন বাঁচবো? 2 টাকা আয় করবো, 2 টাকা খাবো, হালাল খাদ্য খাবো, ওই হালালের রুজি যিনি, তিনি তো আমাদের বরকত দেবে। জোরে বলে, আর একটু চিল্লে হবে না? নারায়ে তাকবীর। আপনি মেয়েটার বিবাহের জন্য ওই 30 টাকার দিকে লক্ষ্য করে রেখেছেন, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদেন, আল্লাহ কোন দিক দিয়ে সহযোগিতা করবেন? আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা তো চাওয়ার মতো চাইতে পারি না, ডাকার মতো ডাকতে পারি না। যদি চাওয়ার মতো চাইতে পারতাম, ডাকার মতো যদি ডাকতে পারতাম, সাকসেস হয়ে যেতাম, কামিয়াব হয়ে যেতাম। যেমন চেয়েছিলেন সালাবাতুল আনসারী সাহাবী, এমন চাওয়া চেয়েছিলেন যে আল্লাহ পাক এতটা কবুল করে নিয়েছিলেন তিনার চাওয়াকে। আল্লাহ পাক তিনার জানাজার নামাজেতে এত ফারিস্তা নাজিল করেছেন, বিশ্ব নবী বলছেন, ও আমার সাহাবীরা, এই সালাবার জানাজার নামাজের কোথায় কদম রাখবো আমি রাসূলুল্লাহ? এতটুকু জায়গাটা ফাঁকা দেখিতে পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? কোন সাহাবা যখন মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করলেন, আল্লাহর নবী এক একটা সাহাবাকে এক একটা সাহাবীর বাড়িতে দিলেন, ও আমার সাহাবারা, এই মক্কা ছেড়ে যারা চলে এসেছে তাদেরকে তোমরা আশ্রয় দাও। শুধু আশ্রয় দিলে হবে না, নিজেদের যদি বাড়িতে 2টো বাড়ি থাকে, 2টো ঘর থাকে, একটা ঘর ওই আমার মক্কা ছেড়ে আসা সাহাবাদেরকে তোমরা দান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 বিঘে জমি রয়েছে, 1 বিঘে তাদের নামে লিখে দাও, ভাই ভাইয়ের মতো মিল মোহাব্বত করে চলো। এটাই তো নবীর আদর্শ। জোরে বলে, আর একটু চিল্লে হবে না? নারায়ে তাকবীর। হঠাৎ দেখা যায় সালাবার বাড়িতে থাকার জন্য আশ্রয় দিলেন সাঈদ বিন আব্দুর রহমানকে। কাকে? সাঈদ বিন আব্দুর রহমানকে। তিনার স্ত্রীকে নিয়ে সালাবার বাড়িতে রয়েছেন। হঠাৎ দেখা যায় আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধে যাবেন সাঈদ বিন আব্দুর রহমান, তিনার বিবিকে তিনার বাড়িতে রেখে গেলেন সালাবার কাছে আমানত হিসেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তানের ধোঁকা শুধু আমাদেরকে দেয় নাই, তাদেরকেও দিয়েছিলেন, তিনাদেরকেও দিয়েছিলেন। সালাবা বাড়িতে প্রবেশ করলেন, মনে মনে চিন্তা চলে আসে, শয়তানের ধোঁকায় পড়ে যায়। সাঈদ বিন আব্দুর রহমান যুদ্ধের ময়দানে গিয়েছে, তিনার বাড়িতে একটা সুন্দরী বিবি রয়েছে। কে রয়েছে? তিনার বিবি তো বাড়িতে রয়েছে। এই শয়তানের ধোঁকা পড়ে সাঈদ বিন আব্দুর রহমানের বাড়ির দরওয়াজার পর্দাটাকে সালাবা হাত দিয়ে সরিয়েছে। সঙ্গে সঙ্গে সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলছেন, ভাই সালাবা, পৃথিবীর জমিনের মানুষ আমাদেরকে দেখতে পায় নাই, কিন্তু আমার আল্লাহ পাক সব আমাদেরকে দেখেন। জোরে বলে, কার ভয়? আল্লাহর ভয়টা অন্তরে এসেছে। সঙ্গে সঙ্গে পর্দার ঝাপ নামিয়ে দিয়ে অঝর নয়নে পাশে বসে বসে কাঁদে পাহাড়ের চূড়াতে। সাঈদ বিন আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন, দেখতে পেলেন না সাঈদ বিন আব্দুর রহমান সালাবাকে। না দেখতে পাওয়ার কারণে এদিকে ওদিকে ঘুরে গিয়ে দেখে পাহাড়ের চূড়ায় বসে 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 কাঁদছেন। সাঈদ বিন আব্দুর রহমান সালাবার কলিজার টুকরি খামসানাকে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করছেন, ভাই সালাবা বাড়ি ফিরে চলে? সাঈদ বিন আব্দুর রহমানের কথাটা শুনে সালাবা বলছে, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আমার আল্লাহ আমাকে কি মাফ করবেন? এই যে কথাটা বিশ্বনবীর কানেতে যাবে, বিশ্বনবী কি ভাববে, কি চিন্তা করবে, আমার বিষয়ে কি ভাববে, এটা বিশ্বনবীর কানেতে না যাওয়া আগেতেই যদি কোনো হাল পাওয়া যায় তাহলে ভালো হবে না? ভালো হবে। এই চিন্তায় চিন্তিত হয়ে সাঈদ বিন আব্দুর রহমানকে বলছেন, ভাই সালাবা সাঈদ বিন আব্দুর রহমানকে বলছেন, ভাই সাঈদ বিন আব্দুর রহমান, আমাকে একটু আবু বাক্কারের কাছে চলেন নিয়ে। আবু বাক্কার হয়তো আমাকে বাঁচার পথ, বাঁচার রাস্তা আমাকে বলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কাছে নিয়ে যাচ্ছে? দেখেন, যখন বলছেন চলেন তবে আবু বাক্কারের কাছে নিয়ে যাব, বলছি এভাবে আমি যাব না, অন্যায় করেছি, ভুল করেছি, পাপ আমি করেছি, আমাকে কয়েদির বেশে নিয়ে চলে, আসামির সাজে সজ্জিত করে আমাকে নিয়ে চলে।
ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, তিনাদের ভিতরে কেমন আল্লাহর ভয় কাজ করতেন। হঠাৎ দেখা যায় সাঈদ বিন আব্দুর রহমান সালাবাকে নিয়ে আবু বকরের দরওয়াজায় নিয়ে যাচ্ছেন। গুটি 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 পায়ে যখন সাঈদ বিন আব্দুর রহমান আর খানসানা এইদিকে সালাবাকে নিয়ে আবু বকরের দরওয়াজায় গেলেন। ও যুবকেরা, আল্লাহর নবী সাহাবী হযরতে আবু বকর হুজুর দরওয়াজা খুলে লক্ষ্য করে দেখেন হযরতে সালাবার হাতে দড়ি বাঁধা, পায়ে দড়ি বাঁধা, কোমরে দড়ি বাঁধা, আর ওই দড়ির রশিগুলো খানসানার সাঈদ বিন আব্দুর রহমানের হাতে ধরা, সাঈদ বিন আব্দুর রহমানের হাতে পাকড়াও করা। এমন অবস্থায় দেখা যায় আল্লাহর নবী সাহাবী হযরতে আবু বকর বললেন, ভাই সালাবা, এই আসামির বেশে কয়েদির সাজে সজ্জিত হয়ে আমি আবু বকর আমার দরওয়াজায় কি ব্যাপার? এই আসামির বেশে কয়েদির সাজে সজ্জিত হয়ে আমার বাড়িতে। ও যুবকেরা, হযরতে আবু বকরকে হুজুরকে সমস্ত কথাটা খুলে বললেন, ভাই অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আমার দ্বারাই গুনাহের কাজ হয়ে গিয়েছে, আমার আল্লাহ পাক ক্ষমা করবেন কি জানি না, আল্লাহ আমায় maaf করবেন কি জানি না। ভাই আবু বকর, আমাকে বাঁচার পথ বলে দিন, বাঁচার রাস্তা আমাকে একটু দেখিয়ে দিন। সেই সময় আবু বকর বলেছিলেন, ও ভাই সালাবা, তোমার দ্বারা এমন গুনাহের কাজ হবে আমি আবু বকর কল্পনা করতে পারি না। বাবা আবু বকর, ও বাবা সালাবা, তুমি আমার দরওয়াজা ছেড়ে দাও। বাবা সালাবা, তোমার দ্বারা এমন গুনাহের কাজ হবে আমি আবু বকর কল্পনা করতে পারি না, আমার দরওয়াজা ছেড়ে দাও। কিসের জন্য গিয়েছে? জোরে বলে, বাঁচার জন্য। আল্লাহ যদি মাফ করে দেন কিভাবে? একটু বাঁচার পথটা বলে দেন। আবু বকর যখন ফিরিয়ে দিলেন, আবু বকর হুজুর যখন তাড়িয়ে দিলেন, ফিরিয়ে দিলেন, সেই সময় সাঈদ বিন আব্দুর রহমানকে নিয়ে এদিকে নিজের কলিজার টুকরি খামসানাকে নিয়ে সালাবা চললেন মুসলিম জানের খলিফা হযরতে ওমরে ফারুকের দরওয়াজায়। ও যুবকেরা, আল্লাহর নবী সাহাবী হযরতে ওমরে ফারুক হুজুরের দরওয়াজায় যখন গিয়ে দাঁড়ালেন, আল্লাহর নবী সাহাবী হযরতে ওমরে ফারুকের দরওয়াজায় আওয়াজ দেওয়া হলো। হযরতে ওমরে ফারুক দরওয়াজা খুললেন। হুজুর আমার লক্ষ্য করে দেখেন সালাবার কোমরে রশি বাঁধা, হাতেতে দড়ি বাঁধা, পায়েতে দড়ি বাঁধা, আসামির সাজে সজ্জিত হয়ে আসামির বেশ ধারণ করে আবু বকরের দরওয়াজা ছেড়ে ওমরের দরওয়াজায় দাঁড়িয়ে রয়েছে। হযরতে ওমরে ফারুক হুজুর জিজ্ঞাসা করলেন, ও ভাই সালাবা, কি ব্যাপার ভাই? এই আসামির বেশে কয়েদির সাজে সজ্জিত হয়ে আমি আবু বকর, আমি হযরতে ওমর আমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে, কি ব্যাপার? সালাবা সমস্ত কথাটা খুলে বললেন। এদিকে ওমর হুজুর রাগান্বিত হুজুর হযরতে ওমরে ফারুক সঙ্গে সঙ্গে বললেন, ভাই সালাবা, তোমার দ্বারা এমন গুনার কাজ হবে, তোমার দ্বারা এমন পাপ কাজ হবে আমি হযরতে ওমরে ফারুক কল্পনা করতে পারি নাই। না না না, তুমি আমার দরওয়াজা ছেড়ে দাও। হযরতে ওমরে ফারুক ফিরিয়ে দিলেন। আমি আপনি কতবার আল্লাহর কাছে ক্ষমার জন্য চেয়েছি, সামান্যটুকু মনেতে এনেছে, পাপের কথা ভেবেছে, যে গিয়ে হাজির হয়েছে, নিচে আল্লাহর ভয় অন্তরেতে পয়দা এমন করেছেন, সেই আল্লাহর ভয়ে ভীতু হয়ে এর দরজা সেই দরজা যে হযরত ওমরে ফারুক ফিরিয়ে দিলেন, আবু বকর ফিরিয়ে দিলেন, হযরতে উসমান হুজুরের দরওয়াজায় গিয়ে হাজির। হযরত উসমান হুজুর মুখ পানে তাকিয়ে বলছেন, ভাই সালাবা, কি ব্যাপার আমার দরওয়াজায়? হযরত উসমান ফিরিয়ে দিলেন। আলীর কাছে গেলেন, আলী হুজুরকে গিয়ে সমস্ত কথা খুলে বলছেন যে ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। সাঈদ বিন আব্দুর রহমান যুদ্ধের ময়দানে গিয়েছেন, তিনার বিবিকে আমার বাড়িতে রেখে গিয়েছেন। আমি খারাপ ধারণা নিজের মাথাতে দিমাগে সৃষ্টি করে প্রবেশ করেছি,
আমার আল্লাহ আমাকে কি ক্ষমা করবেন না? হযরতে আলী এই কথাটা শুনে হযরতে আলীও ফিরিয়ে দিলেন। তোমার দ্বারা এমন গুনার কাজ হবে না, না তুমি দরওয়াজা ছেড়ে দাও। যখন আবু বকর ফিরিয়ে দিলেন, ওমর হুজুর ফিরিয়ে দিলেন, হযরতে উসমান হুজুর ফিরিয়ে দিলেন, আলী ফিরিয়ে দিলেন, সেই সময় সালাবা মনে বড় আকাঙ্ক্ষা নিয়ে, মনে বড় তামান্না নিয়ে সাইদ বিন আব্দুর রহমানকে বলতে রইলেন, ও ভাই সাইদ বিন আব্দুর রহমান, জগতের মানুষ আমাকে ফিরিয়ে দিতে পারে, কিন্তু রহমাতাল লিল আলামিন আমাকে ফিরিয়ে দেবেন না। চলো চলো আমাকে নিয়ে নবীর দরওয়াজায় নিয়ে চলো। আল্লাহর নবীর দরওয়াজায় নিয়ে হাজির করা হলো। আল্লাহর নবী সমস্ত কথাটা শুনলেন। শোনার পরে আল্লাহর নবীও বলেছিলেন, বাবা সালাবা, তোমার দ্বারাই বাবা এমন গুনার কাজ হবে আমি রাসূলুল্লাহ কল্পনা করতে পারি না। না না বাবা সালাবা, তুমি আমার দরওয়াজা খানি ছেড়ে দাও। আল্লাহ নবীও সাহাবাকে ফিরিয়ে দিলেন। বড় আশা ছিল বিশ্ব নবী হয়তো আমাকে বাঁচার রাস্তাটা দেখিয়ে দেবে, বাঁচার পথটা হয়তো বিশ্ব নবী আমাকে বলে দেবে। আল্লাহ নবী ফিরিয়ে দিলেন। সাহাবা কাঁদে আর বলে, এই মুখমণ্ডলটা মদিনার আর কাউকে দেখাবো না। সাইদ বিন আব্দুর রহমান, আপনি আমার হাতের রশিটা খুলে দেন, পায়ের রশিটা খুলে দেন। খামসানাও খুলে দিলেন। হাতের রশি ছেড়ে দিয়া খুলে দেওয়ার পরে কাঁদতে কাঁদতে পাহাড়ের চূড়ার দিকে এগিয়ে যাচ্ছে। আমি আপনি নিজের তওবার দিকে, নিজের গুনাহের দিকে বাবাজি লক্ষ্য করে কতবার আল্লাহর কাছে রোনাজারি করেছি, কতবার কান্নাকাটি করেছি। আমি আপনি পরের গুনাহের দিকে তাকাই, পরের দিকে তাকায়, নিজে পাপ কাজগুলো কবে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি বলেন? নিজে যতটুকু সময় দিয়েছি, যতটুকু এসে বসেছি,